দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের বিশেষ আয়োজন ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদী হাসান। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় চট্টগ্রামের জঙ্গল সলিমগঞ্জ এলাকায় একজন র্যাব কর্মকর্তা নিহত প্রসঙ্গে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমগঞ্জ এলাকা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। শুধুমাত্র সন্ত্রাসী নয়, অবৈধ বসতি স্থাপনকারী, জমি দখল, সরকারি জমি দখল সহ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি এবং সন্ত্রাসীদের আড্ডাখানা যাই বলুন না কেন, এই জঙ্গল সলিমগঞ্জ দীর্ঘদিন ধরে গণমাধ্যমের শিরোনাম হয়েছে নানান নেতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বিগত বছরে এই জঙ্গল সলিমগঞ্জ এলাকায় প্রশাসনের জেলা প্রশাসক, পুলিশ, সাংবাদিক সহ যেই গিয়েছে সেই আক্রমণের শিকার হয়েছে এবং আপাত দৃষ্টিতে এমন বিষয়টি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বুকে সন্ত্রাসী নিয়ন্ত্রিত একখণ্ড আলাদা দেশ জঙ্গল সলিমগঞ্জ, যেখানে নাকি পুলিশ বা প্রশাসনের যদি ওই এলাকায় ঢুকতে হয় সেক্ষেত্রেও নাকি অনুমতি প্রয়োজন হয় এবং অনুমতি হলো সন্ত্রাসীদের অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশ করা যায় না। আরো একটি বিষয় হলো যে ওই এলাকায় জঙ্গল সলিমগঞ্জ এলাকার যারা বাসিন্দা আছেন, বিভিন্ন অবৈধ বসতি করেছেন বা ওখানকার পুরনো বাসিন্দা আছেন, তাদের সবার নাকি একটা বিশেষ ধরনের পরিচয়পত্র থাকে। এই পরিচয়পত্র ছাড়া ওই এলাকায় অন্য কেউ ঢুকলে তার উপর সন্ত্রাসীরা টার্গেট করে হামলা চালায় এবং কি এভাবেই হামলার শিকার হয়েছেন সাংবাদিক, পুলিশ, জেলা প্রশাসন সহ আরো অনেকেই। এবং গতকাল সোমবার যা ঘটলো সেটি আসলে সব সীমা পার করে ফেলেছে। গতকাল সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7-এর একটি আভিযানিক দল নিশ্চিত অস্ত্রের তথ্য পেয়ে, অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে এমন তথ্য পেয়ে সেই এলাকায় অভিযান চালাতে যায়। জঙ্গল সলিমগঞ্জ এলাকায় সীতাকুণ্ডের সেখানে অভিযান চালিয়ে অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটকও করে র্যাব। আটক করে সেই সন্ত্রাসীকে নিয়ে আসার সময় জঙ্গল সলিমগঞ্জ এলাকার সন্ত্রাসীরা র্যাবের পরিচয় জানার পরও র্যাবের সেই টিমের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই হামলার সিসিটিভি ফুটেজ বা সেই হামলার ফুটেজ কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে আপনারা দেখবেন যে সন্ত্রাসী যারা র্যাবের গাড়ির উপর হামলা চালাচ্ছিল তাদের মধ্যে কোনো ধরনের ডর ভয় নেই এবং সেই হামলায় কিন্তু র্যাবের একজন ডিএডি পদমর্যাদার কর্মকর্তা বা উপপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, বিজিবির নায়েব সুবেদার ছিলেন, পেছনে তিনি র্যাবে এসেছিলেন, তিনি কিন্তু নিহত হন গুলিবিদ্ধ হয়ে এবং তাকে উপর্যুপরি কিন্তু পিটানো হয়। উপর্যুপরিও পিটিয়েও তার মৃত্যু নিশ্চিত করে তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা চলে যায় এবং তাকে কিন্তু প্রথমে হাতিয়ে নিয়েছিল সন্ত্রাসীরা, তাকে ছো মেরে নিয়ে যায় সন্ত্রাসীরা এবং তাকে হত্যা করে আবার ফেলে রেখে চলে যায়। কতটা দুঃসাহসী হলে সন্ত্রাসীরা আসলে এ ধরনের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর এভাবে হামলা চালায় এবং কতটা দুঃসাহসী হলে এভাবে প্রকাশ্যে কোনো ধরনের ভয় ছাড়াই একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়ে একজন কর্মকর্তাকে নিহত করে ফেলা যায়, সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে এবং সে এলাকায় যে আসলেই আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি আছে এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেল গতকালকের পর। এবং এর আগে পুলিশ সেখানে ঢুকতে পারতো না, প্রশাসনের কেউ সেখানে ঢুকতে পারতো না সন্ত্রাসীদের অনুমতি ছাড়া যখন একটা অঞ্চলে ঢোকা যায় না তখন সেই এলাকাটা কি আসলেই স্বাধীন থাকে সেটি নিয়ে তো বিস্তর প্রশ্ন রয়েছে। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই মুহূর্তে মাঠের সেনাবাহিনীও রয়েছে, তো সেক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত আধুনিকতা থাকার পরও কেন একটি ছোট্ট এলাকা জঙ্গল সলিমগঞ্জ এখনো সন্ত্রাসীদের কবলে থেকে গেল এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন চৌকস কর্মকর্তাকে এভাবে দিনে দুপুরে হত্যা করলো সন্ত্রাসীরা, তাও আবার তিনি একা ছিলেন না, তার দলের সাথেই, তিনি আভিযানিক দলের সাথেই ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে সন্ত্রাসীরা হত্যা করলো। এটি কিন্তু সন্ত্রাসীরা রীতিমতো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। যদিও প্রেস সচিব, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে জঙ্গল সলিমগঞ্জে
কম্বাইন্ড অপারেশন চালাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। এখন দেখার বিষয় আসলে এই কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে আসলেই কি এই সন্ত্রাসীদেরকে দমন করা যায় কিনা, কারণ এসব সন্ত্রাসীরা কিন্তু কোনো না কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের শক্তি অর্জন করেছে। একই সাথে ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তাদের, বিশেষ করে পুলিশের বর্তমান একজন ডিআইজি আছেন চট্টগ্রামে, তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আগে পরে রয়েছে, অপরাধীদের সাথে আতাত করার, সন্ত্রাসীদের সাথে লিয়াজো করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার নিষ্ক্রিয়তার কারণেও সন্ত্রাসীরা অনেকটা সাহস পেয়ে গেছে প্রশাসনের উপর হামলা করার, এমনকি শোনা যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কি আসলে তদন্ত হবে কিনা এবং সেই তদন্তের পর আসলে সন্ত্রাসীদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এর বাইরে সামনে নির্বাচন আসছে, সন্ত্রাসীরা যদি এভাবে শক্তি অর্জন করে ফেলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে যদি তোয়াক্কা না করে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামনে কোন দিকে যাবে তা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। দর্শক, এই ছিল আজকের ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকে নতুন কোনো বিষয় নিয়ে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উচ্চ